বহেমিয়ান গ্রোভ হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্ট রিও নামক একটি ছোট্ট শহরের গভীর অভয়ারণ্যে অবস্থিত প্রায় 2700 একরের একটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং সুরক্ষিত রিসর্ট বা ক্যাম্পিং সাইট। এটি মূলত সান ফ্রান্সিসকোর বিখ্যাত বোহেমিয়ান ক্লাব এর মালিকানাধীন। 1872 সালে যখন এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এর সদস্যরা ছিলেন মূলত স্থানীয় সাংবাদিক, লেখক, থিয়েটার শিল্পী এবং সঙ্গীতজ্ঞ। তারা চেয়েছিলেন প্রকৃতির কোলে বসে শিল্পচর্চা ও সাহিত্যের আড্ডা দিতে, কিন্তু 1878 সালের দিকে ক্লাবের আর্থিক অবস্থা সচল করতে তারা সান ফ্রান্সিসকোর কিছু ধনী ব্যবসায়ীকে ক্লাবের সদস্যপদ দেন। ধীরে ধীরে সেই ধনী ব্যবসায়ীরা তাদের ক্ষমতাধর বন্ধু বান্ধবদের এখানে নিয়ে আসতে শুরু করেন। বিংশ শতাব্দীর শুরুতে এটি সম্পূর্ণভাবে রূপ নেয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিলিয়নিয়ার, রাজনীতিবিদ এবং বৈশ্বিক লিডারদের একটি অত্যন্ত গোপন ও একচেটিয়া আড্ডাস্থল। প্রতি বছর জুলাই মাসে এখানে 2 সপ্তাহের জন্য একটি বাৎসরিক ক্যাম্পের আয়োজন করা হয়, যাকে ঘিরে সারা বিশ্বের মানুষের কৌতূহলের শেষ নেই। কিন্তু কেন প্রভাবশালী ব্যক্তিরা এখানে গোপনে জড়ো হন? এই জায়গায় বিশ্ব নেতাদের জড়ো হওয়ার মূল কারণ হলো মিডিয়া ও প্রোটোকল মুক্ত স্বাধীনতা। বাইরের পৃথিবীতে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা একজন ওয়াল স্ট্রিটের বিলিয়নিয়াররা যখনই কোথাও যান, তাদের পেছনে শত শত ক্যামেরা, সাংবাদিক, সিকিউরিটি প্রোটোকল এবং সাধারণ মানুষের কড়া নজর থাকে। তারা মন খুলে কারোর সাথে কথা বলতে পারে না বা নিজের মতো সময় কাটাতে পারেন না। কিন্তু বোহেমিয়ান গ্রোভের ভিতরে মিডিয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেখানে কোনো ক্যামেরা বা অডিও রেকর্ডার নিয়ে যাওয়া যায় না। ফলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা যেখানে অত্যন্ত সাধারণ মানুষের মতো হাফ প্যান্ট বা ক্যাজুয়াল পোশাক পরে ঘুরতে পারেন, তারা একে অপরের সাথে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই গভীর ব্যক্তিগত সম্পর্ক বা ব্রাদারহুড গড়ে তুলতে পারেন। এটি মূলত এমন একটি সেফ হাউস যেখানে তারা তাদের সামাজিক মুখোশটি খুলে রেখে 2 সপ্তাহের জন্য একদম সাধারণ ও বাঁধনহারা জীবন উপভোগ করতে পারেন। কেন সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারে না? বোহেমিয়ান গ্রোভ কোনো সরকারি জায়গা নয়, এটি একটি প্রাইভেট ক্লাবের নিজস্ব সম্পত্তি। তাই আইনগতভাবে সেখানে বিনা অনুমতিতে কারো প্রবেশ করার অধিকার নেই। তবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করার মূল কারণ হলো এর সদস্যদের চরম গোপনীয়তা রক্ষা করা। আমেরিকার সিক্রেট সার্ভিস, এফবিআই এবং ক্লাবের নিজস্ব কমান্ডো বাহিনী পুরো 2700 একর জঙ্গলকে এমনভাবে পাহারা দেয় যে কখনো হোয়াইট হাউসকেও এভাবে পাহারা দেওয়া হয়নি। বনের চারপাশে শত শত মোশন সেন্সর, নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ইমেজিং এবং অন্যান্য ডিভাইস বসানো থাকে, যাতে কোনো সাধারণ মানুষ বা সাংবাদিক লুকিয়ে জঙ্গল দিয়ে প্রবেশ করতে না পারে। কোনো ব্যক্তি যদি সীমানা পেরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় এবং ভারী জরিমানা সহ ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়। কিন্তু প্রশ্নটি হলো, এই উঁচু পেঁচার মূর্তির রহস্যটা কি? গ্রোভের সবচেয়ে বড় আকর্ষণ হলো একটি কৃত্রিম হ্রদের পাড়ে দাঁড়িয়ে থাকা প্রায় 40 ফুট উঁচু একটি বিশালাকার পেঁচার মূর্তি, যা কংক্রিট ও স্টিল দিয়ে তৈরি। এর উপরে বছরের পর বছর ধরে শ্যাওলা জমে এটি দেখতে অত্যন্ত প্রাচীন ও রহস্যময় মনে হয়। কনস্পিরেন্সি থিওরিস্টরা একে কোনো প্রাচীন শয়তানি দেবতা যেমন মলস বা লিলিথ এর মূর্তি বলে দাবি করলেও ক্লাবের আসল ইতিহাস কিন্তু অনেক ভিন্ন। প্রাচীন গ্রিক ও রোমান পুরাণে পেঁচাকে জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রতীক হিসেবে দেখা হতো। বোহেমিয়ান ক্লাবের প্রতিষ্ঠাতা শিল্পীরা এই ধারণাকে ধারণ করেই পেঁচাকে তাদের মূল লোগো বা প্রতীক হিসেবে বেছে নিয়েছিল। গ্রোভদের সদস্যদের বোঝানো হয় যে তারা যেন তাদের জীবনের সমস্ত সিদ্ধান্ত জ্ঞানের আলো দিয়ে নেন। তবে রাতের বেলা যখন এই মূর্তির সামনে বিশাল আলো ও আগুন খেলা চলে, তখন সাধারণ মানুষের কাছে এটি কোনো কাল্ট বা রহস্যময় উপাসনার কেন্দ্র বলেই মনে হয়। আসলে সেখানে একটি অনুষ্ঠান চলে যার নাম হচ্ছে ক্রিমেশন অফ কেয়ার। অনুষ্ঠানে আসলে কি বোঝায়? এটি বোহেমিয়ান গ্রোভের বাৎসরিক উৎসবের সবচেয়ে বিতর্কিত এবং নাটকীয় উদ্বোধনী রিচুয়াল। 1881 সাল থেকে এই অনুষ্ঠানটি হয়ে আসছে। এখানে কেয়ার বলতে বোঝানো হয়েছে বাস্তব জীবনের সমস্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, ব্যবসা এবং রাজনীতির জটিলতাকে। অনুষ্ঠানের বিবরণ হচ্ছে, রাতের অন্ধকারে লেকের পাড়ে শত শত সদস্য কালো এবং লাল রঙের বিশেষ আলখাল্লা, যাকে ইংলিশে রবস বলে, এটি পরে সমবেত হন। বিশালাকার পেঁচার মূর্তির নিচে তখন ড্রামের ভারী আওয়াজ এবং গ্রিক নাটকের মতো গভীর কণ্ঠে তখন মন্ত্র উচ্চারণ চলতে থাকে। তারপর চলে পুতুল দাহ। এরপর একটি কাঠের নৌকা করে একটি মানব আকৃতির পুতুল আনা হয়, যার নাম দেওয়া হয় ডাল কেয়ার। সদস্যরা অত্যন্ত নাটকীয়ভাবে সেই পুতুলটিকে পেঁচার পায়ের কাছে তৈরি করা একটি বিশাল অগ্নিকুণ্ডে ফেলে পুড়িয়ে ছাই করে দেন। এই থিয়েটারটির মূল উদ্দেশ্য হলো সদস্যদের মানসিকভাবে এটি বোঝানো যে
তোমরা আগামী 2 সপ্তাহের জন্য তোমাদের সমস্ত টেনশন এবং দুশ্চিন্তা আগুনে পুড়িয়ে দিলে, তখন তোমরা মুক্ত মনে আনন্দ করো। তবে এই পুরো বিষয়টির উপস্থাপনা এতটাই অন্ধকার ও রহস্যময় যে বাইরে থেকে একে মানুষের বলিদান বা শয়তানের রিচুয়ালের মতো মনে হতে পারে। তবে প্রশ্নটি হলো, এখানে কি সত্যি বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব যুদ্ধ নিয়ে গোপন সিদ্ধান্ত হয়? অফিসিয়ালি বোহেমিয়ান ক্লাবের মূল নিয়ম হলো ওয়েভিং স্পাইডার্স কাম নট হেয়ার। এই বাক্যটি নেওয়া হয়েছে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক এ মিডসামার নাইটস ড্রিম থেকে। এর অর্থ হলো, মাকড়সা যেমন জাল বনে, তেমনি এখানে এসে কেউ কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক চাল চলতে পারবেন না। কিন্তু পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা যেখানে 2 সপ্তাহ ধরে এক জায়গায় মদ খেয়ে আড্ডা দেবেন, তখন সেখানে বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা হবে না, এটা বিশ্বাস করা অনেক কঠিন। সবচেয়ে বড় ঐতিহাসিক প্রমাণ হচ্ছে দুটি। ম্যানহাটন প্রজেক্ট 1942 সালের সেপ্টেম্বর মাসে এই গ্রুপের একটি গোপন ক্যাম্প, যার নাম জিংস ব্যান্ড সেল, আমেরিকার শীর্ষ বিজ্ঞানী রবার্ট অপেনহাইমার, লুই স্ট্রস এবং হার্ভার্ডের প্রেসিডেন্টরা একটি গোপন বৈঠক করেন। সেখানে বিশ্বের প্রথম পারমাণবিক বোমা তৈরির প্রজেক্ট বা ম্যানহাটন প্রজেক্ট এর প্রথম রূপরেখা এবং ফান্ডিং নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছিল। 1967 সালে রোনাল্ড রেগান এবং রিচার্ড নিক্সন এই গ্রুপেরই এক আড্ডায় বসে চুক্তি করেছিলেন যে আসন্ন নির্বাচনে নিক্সন আগে আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন এবং রেগান তাকে সমর্থন দেবেন। পরবর্তীতে নিক্সন প্রেসিডেন্ট হন এবং তারপরে রেগানও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হন। এছাড়া এখানে প্রতিদিন দুপুরে লেক সাইড টকস হয়, যেখানে বিশ্বের শীর্ষ নীতি নির্ধারকরা আন্তর্জাতিক অর্থনৈতিক ও বৈশ্বিক নীতি নিয়ে লেকচার দেন, যা পরোক্ষভাবে বিশ্বকে প্রভাবিত করে। তবে অনেকের জানতে ইচ্ছা করবে, কোন কোন প্রেসিডেন্ট বা ব্যবসায়ী এবং শিল্পপতি এখানে গিয়েছেন। বোহেমিয়ান গ্রুপের মেম্বারশিপ লিস্ট বা অতিথিদের তালিকা দেখলে চোখ কপালে ওঠার দশা হবে। আমেরিকার প্রায় প্রতিটি রিপাবলিকান প্রেসিডেন্ট এই ক্লাবের সাথে যুক্ত ছিলেন। প্রেসিডেন্টের তালিকা: থিওডোর রুজভেল্ট, হারবার্ট হুভার, ডুইট আইজেনহাওয়ার, রিচার্ড নিক্সন, রোনাল্ড রেগান, জর্জ এইচ.ডব্লিউ. বুশ সিনিয়র এবং জর্জ ডব্লিউ. বুশ জুনিয়র। এবং ব্যবসায়ী ও নীতি নির্ধারকের মধ্যে ছিল বিশ্ববিখ্যাত ব্যাংকিং পরিবারের সদস্য ডেভিড রকফেলার, আমেরিকার প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, জেনারেল ইউলিসিস এস গ্রান্ট, মিডিয়া mogul ম্যালকম ফোর্বস, মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং ওয়াল স্ট্রিটের শত শত শীর্ষ ব্যাংকার ও সিলিকন ভ্যালির সিইওরা বিভিন্ন সময় এই গ্রুপের অতিথি বা স্থায়ী সদস্য হিসেবে দিন কাটিয়েছেন। কিন্তু বোহেমিয়ান গ্রুপ নিয়ে এত ষড়যন্ত্র ও তথ্য কেন ছড়িয়েছে? এই জায়গাকে ঘিরে শত শত কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর পিছনে মূলত 3টি প্রধান কারণ কাজ করে। এলিটদের গোপন সমাবেশ: যখন পৃথিবীর সব বিলিয়নিয়ার, ব্যাংকার আর দেশের প্রেসিডেন্টরা সাধারণ মানুষের চোখের আড়ালে গিয়ে গভীর জঙ্গলে দরজা বন্ধ করে বৈঠক করেন, তখন মানুষের মনে স্বাভাবিকভাবেই ধারণা জন্মায় যে তারা নিশ্চয়ই ভালো কিছু করছেন না। অদ্ভুত কস্টিউম এবং কাল্ট কালচার, রাতের বেলা লাল কালো হুড পরা পোশাক, মশাল জ্বালানো এবং 40 ফুটের পেঁচার মূর্তির সামনে পুতুল পরানো, এই দৃশ্যগুলো হুবহু কোনো নিষিদ্ধ কাল্ট বা ইলুমিনাতি এর আচরণের মতো দেখায়। তথ্য চেপে রাখা: ক্লাব কর্তৃপক্ষ ভেতরের কোনো তথ্য বা ছবি বাইরে আসতে দেয় না। মানব মন সবসময় গোপনীয়তার আড়ালে রহস্য খোঁজে, আর এই সুযোগেই ইন্টারনেটে ডার্ক ওয়েব থেকে শুরু করে ইউটিউবে এটিকে বিশ্ব নিয়ন্ত্রকদের গোপন আস্তানা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার এর কেন্দ্রবিন্দু বলে প্রচার করা হয়। সাংবাদিকরা কেন এই জায়গার ভেতরে ঢুকতে পারেন না? সাংবাদিকদের প্রবেশ না করতে দেওয়ার মূল কারণ হলো বোহেমিয়ান ক্লাবের কঠোর গোপনীয়তা বা প্রাইভেসি পলিসি। এটি কোনো পাবলিক ইভেন্ট নয়, বরং একটি প্রাইভেট রিসর্ট। আমেরিকার সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিক বা ক্লাব তাদের ব্যক্তিগত সম্পত্তির ভেতরে কাকে ঢুকতে দেবে আর কাকে দেবে না এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রাখে। কোনো সাংবাদিক যদি ক্যামেরা বা আইডি কার্ড নিয়ে সাধারণ উপায়ে ঢুকতে চান, তাকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়। আর যদি কেউ লুকিয়ে ঢোকার চেষ্টা করে, তবে ক্লাবের হাইটেক সিকিউরিটি টিম তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে দেয়। ক্লাবের সদস্যদের জন্যও নিয়ম রয়েছে যে ভেতরের কোনো কথা যদি কোনো সদস্য মিডিয়ার কাছে ফাঁস করেন, তবে তার সদস্যপদ চিরতরে বাতিল করা হবে এবং তাকে সমাজচ্যুত করা হবে। তবে কি এখানে কোনো গোপন ধর্মীয় রিচুয়াল পালন করা হয়? অনেকে বলে এটা সম্ভব না। বোহেমিয়ান গ্রুপে কোনো গোপন ধর্মীয় বা আধ্যাত্মিক উপাসনা করা হয় না। বোহেমিয়ান ক্লাবের মূল ব্যক্তিটাই দাঁড়িয়ে আছে থিয়েটার, নাটক এবং কৌতুকের ওপর। তারা তাদের উৎসবগুলোকে 2টি ভাগে ভাগ করে ফেলেছে: হাই জিংস এবং লো জিংস। হাই জিংস হলো একটি বড় মাপের মিউজিক্যাল থিয়েটার বা নাটক, যা প্রতি বছর ক্লাবের সদস্যরা নিজেরাই লেখে এবং অভিনয় করে। আর লো জিংস হলো এক ধরনের কমেডি বা স্যাটায়ার শো।
যেখানে সদস্যরা সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে মজা করেন। যেহেতু এটি একটি পুরুষদের ক্লাব, তাই নাটকের নারী চরিত্রগুলোতেও এই বয়স্ক পুরুষেরাই বিভিন্ন পরচুলা বা শাড়ি, স্কার্ট পরে অভিনয় করেন। এগুলো মূলত এক ধরনের বিনোদনমূলক থিয়েটার পারফরম্যান্স, কোনো শয়তানের পূজা বা ধর্মীয় আচার নয়।